বলছে কলিযুগও ভগবান এলেন। এখন ভগবান আসার তরুণ কি ধন্য? বলছে না, এই 3 যুগের থেকে শ্রেষ্ঠ যুগ কলিযুগ। কেন ধন্য না? এই যুগে যা হয়েছে অন্যান্য যুগে তা হয় নাই। বলে কিরকম? সত্য যুগে হরিনাম ছিল মানে আচ্ছা, শাস্ত্র খুললে দেখা যায় সত্য যুগের হরিনাম কি সেটা পাওয়া যায়। কখন না? শাস্ত্র পড়লে জানা যায়। শাস্ত্র যে পড়ে না সে জানে না। ঠিক একই ঘটনা ত্রেতা যুগ, হরিনাম ছিল, আচ্ছা শাস্ত্রে লেখা আছে, প্রচার হয়, আমি জানি না, আপনিও জানেন না। দাপর যুগেও তাই, হরিনাম ছিল, প্রচার হয়, শাস্ত্রে লেখা আছে, যারা শাস্ত্র চর্চা করে তারা জানে। যেমন কোন ব্রাহ্মণের দুয়ারে গিয়ে যদি আপনি শাস্ত্রজ্ঞ পণ্ডিত ব্রাহ্মণ দিয়েই বলি, কারণ পূজা পাঠ করতে গেলে এখনো তো ব্রাহ্মণকেই ডাকতে হয়, তা ব্রাহ্মণের কাছে গিয়ে যদি বলি আচ্ছা দাপর যুগের হরিনাম কি, দেখবেন নিষ্ঠাবান ব্রাহ্মণ তখন গাইছে, হরে মুরারে মধু কৈটভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে, হরে মুরারে মধু কৈটভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে, হরে মুরারে মধু কৈটভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে, হরে মুরারে মধু কৈটভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। তারপর কথাগুলো আছে যজ্ঞেশ্বর নারায়ণ ইত্যাদি। তা মোদ্দা কথা হলো এই 3 যুগে হরিনাম ছিল কিন্তু প্রচার হয় নাই। ব্যতিক্রম কলিযুগ। শাস্ত্রে যেমন লেখা আছে কলিযুগের হরিনাম কি, সেমন শাস্ত্রের কথাটা দিকে দিকে প্রচার হওয়ার দরুন আপামর জনসাধারণ যারা ভক্তিরাজ্যে আছে তারা তো বলছে, যারা ভক্তিরাজ্যে নয় তারাও জানে কি হরিনাম না, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যার জন্য পদাবলিটা লক্ষ্য করুন কি লিখেছে, প্রণমঃ কলিযুগ সর্বযুগ সার। কি কারণে ধন্য না, হরিনাম সংকীর্তন যাহাতে প্রচার। অন্য যুগে প্রচার হয়নি, এই যুগেই হয়েছে। যার জন্য আপনিও গাইছেন, আমিও গাইছি, আপনিও শুনছেন, আমিও শুনছি। এখন আরেকটা কথা জড়িয়ে আছে, কলিযুগকে শ্রেষ্ঠ যুগ বলছে, ধন্য যুগ বলছে, আবার শ্রদ্ধা করতে বলছে, প্রণাম করতে বলছে। এখন কথাটা হলো, ধরুন আমাকে দিয়ে বলি তাহলে ভালো বুঝবেন, আমার মধ্যে আচরণটা ভালো না, যত কীর্তন করি হরিকথা মুখে থাকতেই পারে। আমরা ছোটবেলা থেকে যদি কেউ বলে, কেউ যদি হরিকথা শোন, সে অনর্গল হরিকথা বলবে, হরিকথা বলে, কিন্তু চিত্তটা অতটা পরিষ্কার, সেখানে সংশয় থেকেই যায়। তা ধরুন আমার আচরণবিধি ভালো, কথাবার্তা ভালো, মানুষকে মানুষ জ্ঞান করি না, সবাইকে শ্রদ্ধাও করি না, এইরকম একজন আচরণ ব্যক্তি। বলুন তো আমাকে যদি বলে কেউ আপনাকে দেখিয়ে, দাদা কৃষ্ণপালকে একটা প্রণাম করবো, তখন আপনি বলবেন না? আপনি কাকে প্রণাম করতে বলছেন? যার ভেতরে এত দোষ তাকে ভক্তি করি কেমন করে? ভেতর থেকে তো ভক্তি আসছে না, কারণ আমি তো ওর সম্বন্ধে জানি ও তো দোষে ভরা, এটা স্বাভাবিক কথা। ঠিক তেমনি কলিযুগকে যখনই প্রণাম করতে বলেছে মহাজন পদকর্তা পদাবলিতে, তখন আমার আপনার মধ্যে প্রশ্ন জাগে, যে কলিযুগে নিন্দা চর্চা এখনো মানুষ করে, হয়তো আজও করেছে, কখন নিন্দা চর্চা হয়? দেখবেন কোন অন্যায় অত্যাচার মিডিয়ার মাধ্যমে হোক, নিজের চোখে হোক, মানুষ দেখে, বলে না, চটজলদি মন্তব্য করে। আর বলবেন না দাদা, এই যে সব ঘটনা সব চারিদিকে দেখছেন না, এই হচ্ছে কলিযুগ। এই কলিযুগেই তার মানে কি দাঁড়ালো? কলিযুগের দোষ। এখানে বৈষ্ণব মহাজন পদকর্তা বলছে কলিযুগের কোনো দোষ নেই। কেন নেই? তখন একটা উপমা দিয়ে কথাটা আমরা বুঝে নেব, উপমার দ্বারা। উপমাটা খুব সহজ, এই সকল উপমাগুলো যদি শোনা যায় তাহলে হৃদয়ঙ্গম হয়। যেমন এই যে আলো জ্বলছে, আলো জ্বলছে বলে এখন তো অন্ধকার নেমে এসেছে, এখানে কীর্তন হচ্ছে, আলোটা নিভে গেলে কি হবে? কীর্তন খানিকক্ষণ বন্ধ থাকবে,
তারপরে কীর্তন হচ্ছে আলোর সাহায্য। আলো কিন্তু বলে দেয়নি যে আমি আলো দিলাম আপনারা এবার কীর্তন করুন। আবার এইরকমই আলোর সাহায্য নিয়ে এখন কেউ হয়তো ঘরে বসে পড়াশোনা করছে, কেউ শাস্ত্র করছে, কেউ এমনি গল্পের বই পড়ছে, আলোর সাহায্য করছে। আবার এই আলোর সাহায্য নিয়ে ওই যে বললাম যতই হরিনাম করি না কেন ভেতরটা পরিষ্কার না, মুখে হরিনাম ভেতর পরিষ্কার না। কখন ধরা পড়লো? এই আলোর সাহায্য দিয়ে আমি সেই ব্যক্তি আমার নিজের মায়ের পেটের ভাইকে ঠকাবো বলে জাল দলিল তৈরি করছি। এক্ষেত্রে আপনি কাকে দোষী সাব্যস্ত করবেন? আমাকে না আলোকে? আপনারা বিচক্ষণ। হ্যাঁ, যতই কলকাতা শহর থেকে দূরে থাকে আপনাদের গ্রামও তো শিক্ষা প্রসার বৃদ্ধি করেছে, ছেলে মেয়েরা শিক্ষিত, তা আপনারা বিচক্ষণ, জানেন কোনটা ভালো কোনটা মন্দ। এখানে আপনারা দোষী সাব্যস্ত করলেন আলোকে নয় আমাকে, তাহলে পরিষ্কার হয়ে গেল। এই কলিযুগে আমার মতো মানুষ যদি ইচ্ছা শক্তির দ্বারা খারাপ কাজ করে থাকে, দোষ কিন্তু কলিযুগের নয়, দোষ হচ্ছে আমার। আমরা যে বলে থাকি না কলিযুগ, যার জন্য হচ্ছে এটা ভুল। কলিযুগের কোনো দোষ নেই। কলিযুগ ধন্য, চিরকাল ধন্য হয়েই থাকবে। কেন ধন্য? না হরিনাম সংকীর্তন প্রচার আর ভগবান চৈতন্য দেবের আবির্ভাব।